রচনা প্লাস্টিক দূষণ। রচনাটা ছোটদের জন্য। আমি একটু দেখিয়ে দিই রচনাটা কত বড় আছে। এইটুকু। যারা লিখতে পারো না বেশি, তারা এটুকু পড়লেও হবে। অনেকে তো ছোট রচনাগুলোই খোঁজে। বড়রাও দেখছি এখন ছোট পড়া লিখে দিতে স্যার। কেউ কেউ বলে 8 নম্বর আছে রে, ছোট লিখলে হবে না, এগুলো অতি হবে। এইভাবে ছোটরাই বেশিরভাগ ছোট ছোটই মুখস্থ করে। চলো আমি একটু পাঠ করে দিই। প্লাস্টিক আমাদের কাছে এক অতি পরিচিত বস্তু। প্লাস্টিক যখন ছিল না, তখন মানুষের জীবন মোটেই অস্বাচ্ছন্দ্যের ছিল না, অর্থাৎ তখন ভালো ছিল, মানে অস্বাচ্ছন্দ্যের ছিল না, মানে চলে যেত ভালোভাবে। ঠোঙা, ছোট ব্যাগ, বস্তা ইত্যাদি বদলে এখন হাতে হাতে প্লাস্টিক ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু পরিবেশ বিজ্ঞানীগণ বারবার আমাদের সাবধান করে দিয়েছেন যে প্লাস্টিক ক্রমাগত আমাদের জীবনকে তুলেছে দুর্বিষহ। প্রশাসনের দিক থেকেও প্লাস্টিক ব্যবহার বন্ধের কথা বলা হচ্ছে। শহরে তো বটেই, গ্রামে গঞ্জে এখনো যত্রতত্র প্লাস্টিক পড়ে দূষণ সৃষ্টি করছে। প্লাস্টিক পুড়লেও নির্মূল হয় না। তাছাড়া রাশি রাশি পরিত্যক্ত প্লাস্টিক যেখানে সেখানে পড়ে বর্ষার জলে নদী নালায় মিশে জলকে করছে দূষিত। এখানে একটা কথা লিখে নেবে, শুধু জলকে দূষিত করছে না, মাটিকেও দূষিত করছে। সৃষ্টি করেছে মানুষের শরীরে নানাবিধ নতুন রোগ। সংবাদে প্রকাশ, কলকাতায় 2-1টি স্কুলের ছাত্রছাত্রীরা প্লাস্টিক দূষণ প্রতিরোধে মানুষকে সচেতন করে তুলতে নিয়মিত ও সার্বিক প্রচার শুরু করেছে। প্লাস্টিক কিভাবে আমাদের সর্বনাশ ঘটাচ্ছে তা প্রদর্শনীয় মাধ্যমে মানুষকে দেখাবার উদ্যোগ নিয়েছে তারা। আমাদের প্রত্যেকেরই উচিত ওই উদ্যোগে সামিল হওয়া, অর্থাৎ প্লাস্টিক দূষণ থেকে নিজেদেরকে সচেতন করা। ছোট্ট রচনাটা আমি তোমাদের ছোট্টভাবেই পাঠ করে শোনালাম। আর পরে একটা রচনা দেখে নিতে পারো, মোবাইলে বিপদ। এটা আমি পরে ভিডিও দিয়ে দেবো, যাদের দরকার আছে তারা দেখে নিতে পারো। আমি একটু জুম করে দেখাচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে।